দুপুরবেলায় গরম ভাতের সাথে ঝিঙে মটর ডালের এই রেসিপি থাকলে মাছ মাংসের প্রয়োজনই পড়বে না। এই রকম পাতলা ঝোল দিয়ে গরম ভাতের সাথে একদম তৃপ্তি করে খেয়ে উঠবেন। রুটির সাথে খেতেও দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টে ঝিঙে এইরকম অল্প খোসা রেখে মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছিলাম, আর বড় সাইজের একটা আলুও লম্বা করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপ মটর ডাল আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভেজানো ডালটাকে মিক্সির জারেতে নিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। ডাল পেস্ট করবার সময় কিন্তু কিছুই দিইনি, আর ডালটাকে ঠিক এইরকম একটু শুকনো শুকনো করে পেস্ট করেছি, একেবারেই অল্প জল দিয়ে। এইবার ওই ডাল বাটার মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো চিনি, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নিলাম। ডাল বাটাটাকে এইভাবে একটু ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু খুব সফট হবে। এইবার রান্নাটা করবার জন্য কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তো এইবার ছোট ছোট করে বড়াগুলোকে আগে ভেজে নিচ্ছি। রেসিপি সম্পূর্ণ নিরামিষ করেই বানিয়েছি, তাই আপনারা রেসিপিটি নিরামিষ দিনেও কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। তো বড়াগুলোকে এইরকম লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। বড়া ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজবার সময় সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি। তো আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এইবার আলুগুলোকেও তুলে নেব। আর আলু তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তারপর ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম। আর ঝিঙে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখেই ঝিঙেটাকে ভাজতে হবে। প্রথমেই লবণ হলুদ কিছু দেওয়ার দরকার নেই। প্রথমে হাই ফ্লেমে ঝিঙেটাকে একটু ভেজে নেবেন, তারপর লবণ হলুদ দিয়ে ভাজবেন। প্রথমেই লবণ দিয়ে দিলে ঝিঙের থেকে জল ছাড়তে শুরু করবে, তাহলে কিন্তু ঝিঙেটা ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য 1 মিনিট মতো হাই ফ্লেমে একটু নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙে ভেজে নিতে হবে। তো এখন দেখুন ঝিঙে কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার হাফ চামচ জিরে গুঁড়ো, 2 চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, একসাথেই বেটে নিয়েছিলাম। আর ওই ডাল বাটার থেকে অল্প একটু, মানে ওই 1 চামচ মতো ডাল বাটা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিলাম। তারপর সমস্ত কিছু, মানে সমস্ত মশলা ঝিঙে আলুর সাথে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিলাম। ভেজে রাখা আলুগুলো এই সময়তে দিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে কষিয়ে নিলাম। লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দেওয়ার কিন্তু দরকার নেই, শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটাতেই এই ঝোলের টেস্ট দারুণ লাগে। খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এইরকম শুকনো শুকনো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জলটা একটু বেশিই দিতে হবে, যেহেতু বড়া অনেকটাই ঝোল টেনে নেয়, সেই জন্য কিন্তু জলটা একটু বেশিই দিতে হবে। আমি আরও একটু জল দিয়ে দিলাম, বেশ অনেকটাই জলই কিন্তু দিয়েছি, কেননা বড়া অনেকটাই ঝোল টেনে নেয়। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু ঝিঙে আলু ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। ঝিঙে আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নেব। তবে তার আগে হাফ চামচ চিনি দিলাম। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে খুব ভালো লাগবে খেতে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু বড়াগুলো বেশ নরম হয়ে গেছে। তো এর থেকে বেশি আর ফোটানোর দরকার নেই। আর এই রকম ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, তবেই এটা খেতে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।